রোহিঙ্গা সংকট নিয়ে সম্মেলন শেষে ক্যাম্প পরিদর্শনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা মানবিক সহায়তা চালু রাখার আহ্বান। We want to do everything we can to try to get to that situation that one day it's safe, they can return and they can live in a dignified way and they can stay there. There'll be peace. পুলিশি হয়রানি বন্ধ সহ ৩ দফা দাবিতে চট্টগ্রামে সিএনজি চালকদের বিক্ষোভ অবরোধ, 2 ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক। 750 টাকার স্লিপ দেয় আর 3000 টাকার 50 টাকার কতগুলো স্ট্যাম্প দেয় আর কোনো কিছু দেয় না। যখন আমরা টোকেনের টাকা দিচ্ছি না, তারপর আমাদের কাছ থেকে পুলিশে হয়রানি শুরু হচ্ছে। শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে আরও 2টি আধুনিক বাল্ক ক্যারিয়ার। সেপ্টেম্বর ও নভেম্বরে হস্তান্তর, বাড়বে পরিবহন সক্ষমতা। সব ধরনের মেজর বাল্ক যেন আমরা কার্গো ক্যারি করতে পারি, এটা বিজনেস অপরচুনিটি বেশি রাখার জন্য এইভাবে এটাকে নেওয়া হয়েছে। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। শেষ হয়েছে কক্সবাজারে অনুষ্ঠিত 3 দিন ব্যাপী রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। শেষ দিনে উখিয়ার কয়েকটি ক্যাম্পে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন আগত অতিথিরা। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশকে ধন্যবাদ জানান তারা। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান, ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার। ইউএনএইচসিআর-এর খাদ্য সহায়তা কার্যক্রম, যেখান থেকে নির্দিষ্ট কার্ডের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য নিতে পারেন রোহিঙ্গারা। চিনি, তেল, ডাল, চাউল, রসুন, পেঁয়াজ, এখানে বাইরে খেঁচা বাজার দেয়। খেঁচা বাজার হলে তরকারি, মাছ দে, ডিম দে। কমে এসেছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা। নভেম্বরের পর আরও কমার ইঙ্গিত আছে আন্তর্জাতিক সংস্থাগুলোর। এই পরিস্থিতিতে দেশীয় ও আন্তর্জাতিক অতিথিরা পরিদর্শন করেন এই কার্যক্রম। এ সময় তাদের সামনে বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির কর্মকর্তারা। আমি যদি দেখি যে আমার পরিবারের খাবার না, বেসিক্স হয়, ডেফিনেটলি আই উইল লুক ফর। সেখান থেকে অতিথিরা যান আরেকটি ক্যাম্পে, যেখানে বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হচ্ছে রোহিঙ্গাদের। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অনেক রোহিঙ্গার। পরিদর্শন শেষে সমস্যার সমাধানের আগ পর্যন্ত মানবিক সহায়তা চালু রাখার আহ্বান জানান অতিথিরা। I appreciate the Bangladesh government making this effort to have this dialogue and the event in New York to discuss the Rohingya situation. We want to do everything we can to try to get to that situation that one day it's safe, they can return and they can live in a dignified way and they can stay there. There'll be peace. Communities will live together. That's a sustainable return. এই সম্মেলন একদিকে প্রত্যাবাসন, অপরদিকে মানবিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। তাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য, তারা যেন এই অ্যাপিলটা আন্তর্জাতিক বা সংস্থাগুলোর কাছে বা যেসব ডোনার কান্ট্রি আছে তাদের কাছে পৌঁছে দেয়। রোহিঙ্গাদের জন্য যে সহায়তা, এই সহায়তাটা প্রতিদিনই কমে আসছে এবং ডাব্লিউএফপির পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে নতুন কোনো সহায়তা যদি না আসে তাহলে নভেম্বরের পর থেকে আসলে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই সহযোগিতাটা আর দেওয়া সম্ভব হবে না। এই বিষয়গুলোই মূলত আজকে যারা ডেলিগেট এসেছেন তাদেরকে দেখানো হয়েছে। পরিদর্শনের মাধ্যমে শেষ হয়েছে 3 দিনের রোহিঙ্গা সংকটের উত্তরণ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। পুলিশি হয়রানি বন্ধ সহ 3 দফা দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালক শ্রমিকরা। পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি, টোকেন বাণিজ্য সহ বিভিন্ন হয়রানির অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এ সময় বেশ কিছু বাস ভাঙচুর করে বিক্ষুব্ধ চালক শ্রমিকেরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় 2 ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। চাঁদাবাজি, টোকেন বাণিজ্য ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সকালে চট্টগ্রামের হাটাজারির ধোপপুল সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি চালক শ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ চালক শ্রমিকেরা যান চলাচলে বাধা দেয়, ভাঙচুর করে বেশ কিছু বাস। এরপর থেকেই থমথমে হতে থাকে পরিস্থিতি। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গ্রাম সিএনজিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় প্রবেশের অনুমতি দেয়া সহ বেশ কিছু দাবি জানান চালক শ্রমিকেরা। পুলিশে হামলা মামলা দিয়ে দেয় এবং আধা ঘন্টা পর পর 20-30টা গাড়ি নিয়ে যায়, 750 টাকার স্লিপ দেয় আর 3000 টাকার 50 টাকার কতগুলো স্টাম্প দেয় আর কোনো কিছু দেয় না। যখন আমরা টোকেনের টাকা দিচ্ছি না, তারপর আমাদের কাছ থেকে পুলিশে হয়রানি শুরু হচ্ছে। তারা বড় বড় বাস থেকে বড় বড় বাস সকল ঢুকে দিবি লাইনত, এখন আরেকটা সেঞ্চি ড্রাইভার যাই মহড়ে। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন দু প্রান্তের যাত্রীরা। গণপরিবহন সংকটের ফলে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায় অনেককে। নিয়ামতলী রুট থেকে হাইটে আসতেছে, কোনো গাড়ি আসতেছে না, এতটুকু আসছে এখানে নামাই দিয়েছে সবাই। কদিন পরে মানে রোডের ভিতরে একটা না একটা হট্টগোল বাঁধে যায়, কি জন্য বাজে কারা বাধা করে সেটাও বুঝতে পারতেছে না। রাস্তার মাথা থেকে একটু পর্যন্ত হেঁটে হেঁটে অনেক ভোগান্তি, একটা গাড়ি নেই, রৌদ্র, খুবই কষ্ট আছে রে ভাই। প্রথমত কোনো গাড়ি নেই, সেকেন্ডলি অনেক হ্যাসেল হচ্ছে। এদিকে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে শহরের প্রবেশপথ অবরুদ্ধ করে যাত্রী ওঠানামা করার কারণে যানজটের কথা জানায় পুলিশ। গ্রাম সিএনজি শহরে প্রবেশ না করতে দেওয়ার সিদ্ধান্তে অনড় পুলিশ। এখানে চাঁদাবাজ ছিল, বিভিন্ন ধরনের লাইনম্যান ছিল, আমরা টোটাল রাস্তা ক্লিয়ার করে দিয়েছি, এখন কোনো চাঁদাবাজ নাই, লাইনম্যান নাই, কোনো কিছু নাই, কিন্তু আমরা গ্রামের সিএনজি শহরে আমরা ঢুকতে দিব না। এখন এরা উচ্ছৃঙ্খল আচরণ করেছে, আমরা এখন পর্যন্ত স্থির আছি। পুলিশের আশ্বাসে প্রায় 2 ঘন্টা পর অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। জোবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের মহেশখালীতে 6 বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে মোহাম্মদ সোলাইমান নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মরদেহ গুম করার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ ওসমান গনি এই রায় ঘোষণা দেন। এ সময় আসামি সোলাইমান আদালতে উপস্থিত ছিলেন। আইনজীবীরা জানান 2022 সালে মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পে কাজ করত দণ্ডপ্রাপ্ত সোলাইমান। সেখানেই ভাড়া বাসায় থাকত সে। বাড়ির মালিকের ভাতিজিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। শিশুটি অচেতন হয়ে পড়লে শ্বাসরোধে তাকে হত্যা করে সোলাইমান। এরপর মরদেহ লাগেজে ভরে পাশের পেকুয়া উপজেলার একটি লবণ মাঠে ফেলে আসে। পরদিন সোলাইমান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। শিশুটির বাবার করা মামলায় এই রায় দিয়েছেন আদালত। এছাড়া আসামি সোলাইমান টেকনাফে তার প্রথম স্ত্রীকেও শ্বাসরোধে হত্যা করেছিল। নৌপরিবহন মন্ত্রণালয়ের বাণিজ্যিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে সংযুক্ত হতে যাচ্ছে আরও 2টি আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ। হস্তান্তর করা হবে আগামী সেপ্টেম্বর ও নভেম্বরে। 2টি জাহাজ বহরে যুক্ত হলে বিএসসির পরিবহন সক্ষমতা আরও বাড়বে। প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে উচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন 2টি বাল্ক ক্যারিয়ার কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। 63,500 টনের প্রতিটি জাহাজের দাম 460 কোটি টাকারও বেশি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠান প্রধান। দাবি করেন ইউরোপের বিভিন্ন দেশ ও জাপানের যন্ত্রাংশ ও উপাদানের নতুন জাহাজগুলো তৈরি করা হয়েছে, যেগুলো অন্যান্য জাহাজের তুলনায় জ্বালানি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। কন্ট্রারি রোটেটিং প্রপেলার আছে, এটা ইজিবি এক্সজস্ট গ্যাস বয়লার লাগানো আছে, আপনার এটা এসসিআর সিলেক্টিভ ক্যাটালিস্ট রিডাকশন আছে, অ্যারোডাইনামিক শেপ, বাসবার বাউনাই, তারপর হচ্ছে যত ধরনের ড্র্যাগ ফ্রিকশন কমানো যায় সব ব্যবস্থা এটার মধ্যে রাখা আছে। এটার ব্যান্ডউইথ অনেক বেশি থাকবে, সব ধরনের মেজর বাল্ক যেন আমরা কার্গো আমরা ক্যারি করতে পারি। এটা বিজনেস অপরচুনিটি বেশি রাখার জন্য এইভাবে এটাকে নেওয়া হয়েছে। জাহাজ দুটির প্রথমটি চলতি বছরের সেপ্টেম্বরে, অপরটি নভেম্বরে বিএসসিকে হস্তান্তর করা হবে। এতে বিএসসির নিজস্ব পরিবহন সক্ষমতা বাড়বে। কস্ট বাদ দিয়ে নেট প্রফিট 150 কোটি টাকা আশা করছি, প্লাস নিজস্ব সক্ষমতা জাহাজ কেনার কারণে যে কনফিডেন্স এবং যে রেপুটেশন বিল্ড আপ হবে, অলরেডি আমরা সেই রেজাল্ট পাচ্ছি। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ধরনের অফার নিয়ে আসছে যে তারা আমাদেরকে সফট লোন দিতে চায়। নৌপরিবহন মন্ত্রণালয়ের জাহাজ ক্রয়ের প্রস্তাবের পর গত 3 জুন সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় জাহাজ দুটি কেনার অনুমোদন পায়। জোবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাঙামাটিতে পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা হয়। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, পৌর প্রশাসক, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সহ অনেকে। এ সময় পর্যটন শহরটি পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা হয়। রাঙামাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা চান সংশ্লিষ্টরা।
পার্বত্য জেলায় সকল নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত, রাজার সনদ বাতিল সহ বিভিন্ন দাবিতে বান্দরবানে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখা এই কর্মসূচি আয়োজন করে। বাজার ফান্ড ভুক্ত জমির লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ রাখা ব্যাংক ঋণ চালু করা, দেশের ৬১ জেলার মতো রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ৩ পার্বত্য জেলায় ভূমি ব্যবস্থাপনা চালু করার দাবি জানান বক্তারা। বলেন, দেশের অন্যান্য জেলার চাইতে পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন আইন ব্যবস্থাপনায় নানা রকম বৈষম্যের সৃষ্টি হচ্ছে এখানকার স্থায়ী বাসিন্দাদের, ফলে পিছিয়ে পড়েছে পাহাড়ের জনগোষ্ঠী। রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মাঠে প্রচারণা চালানো হচ্ছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। ৩১ দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে উপজেলার বাজারে বাজারে জনসংযোগ ও উঠান বৈঠক কর্মসূচি করে চলেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও যুবদল নেতা রফিউদ্দিন ফয়সাল। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন যুবদল নেতৃবৃন্দরা। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।